আমি বাইক যাবো 2 চামচ কেরোসিন খাইয়া আমি টান টান একটা ঘুম দেবো আমি টেনশন ফ্রি হয়ে গেছি রে বন্ধু আমার এই বিপদের ভিতরে ফালাইয়া তুমি কেরোসিন খেয়ে ঘুম দিবা হ্যাঁ পুলিশ যদি আমারে ধরে না আমি ডাইরেক্ট তোর নাম কমু আমি কমু যে তুই আমারে দিছস এটা কি করছ তুই এই নো হাঙ্কি বাঙ্কি বাক্স যে তুই নিছস আমি নিশ্চিত হয়ে তারপরে আসছি কে কইছে রেডিও বাবুল চাবি দাও টেনশন আছে আমি যাবো এক জায়গায় ও টেনশনে আসো দেখায় মানুষের সাথে রাস্তাঘাটে প্রেম করে বেড়াও হাত ধরে বসে থাকো বুকে মাথা দিয়ে তারপর শুয়ে থাকো অর্ডার করা প্রেম কি আসল প্রেম হয়ে গেছে এখন এই বাড়িতে আসার পরে কোনোদিন আপনার মনে হয়েছে যে আমার মেজাজ অনেক ভালো না সইরা বসেন তা অবশ্য মনে হয় নাই তাহলে তো ঠিকই আছে আমার মন মেজাজ অনেক খারাপ আর সব সময় থাকে আপা আপনি কিন্তু আপনার ভাইয়ের বাক্সটা দিয়ে দিতে পারেন তাই নাকি না মানে ধরেন আচ্ছা ওই রেডিও বাবুল কি আপনার শত্রু নাকি না সে আমার শত্রু না আমি তার শত্রু খোঁজ নিয়ে ভালো করে দেখেন আমার তো মনে হয় রেডিও বাবুল আপনার শত্রু একটু আগে আপনার বাইরে ফোন দিছে ফোন দিয়ে জানাইছে যে বাক্সটা আপনিই নিছেন এইটা তো রেডিও বাবুলের ভাইজানের জানানোর কোনো দরকার নাই ভাইজান নিজে তো জানে আমি যে নিছি ও আচ্ছা আপা না মানে আসলে কি আপনি নিছেন আপনার কোনো সন্দেহ আছে না সন্দেহ ধরে না আমার সন্দেহ দিয়া আপনার কি যায় আসে কিছুই তো যায় আসবে না না মানে কইতেছি যদি নিয়ে থাকেন এক ধরনের হিসাব আর যদি না নিয়ে থাকেন তাহলে অন্য হিসাব আর কি নিয়া থাকলে যে হিসাবটা সেটা বসে বসে করে ব্যাপার ডেলিভারি কি তাড়াতাড়ি হয়ে গেছে তাড়াতাড়ি ধরা দিতে আসছো মিজাজ খারাপ করে না কথা কইবে না মিজাজ এমনিতে বহুত খারাপ আছে তোমার একটা জিনিস দেবো এটা তুমি রাখবা ওরা আবার আমি যখন চামো আমার দিয়ে দিবা কি জিনিস রাখো আরে পাগল নাকি চুপ রাখো এটা তোমার কাছে আবার পিস্তল এটা অসুবিধা কি রাখো হ্যালো আক্কেলগঞ্জ হোম সার্ভিস থেকে আমি মুখলেস বলতেছি হ্যালো জনাব মখলেস বলছেন জি জি আচ্ছা আমার একটা জিনিস লাগবে আপনি দিতে পারবেন কিনা অবশ্যই পারবো কি জিনিস কোন বাচ্চা লাগবে হ্যালো শুনছেন জি শুনতাছি জি আমার বাচ্চা লাগবে বাচ্চা লাগলে আপনার বউরে কোন ফাজলামি করেন আমার কোন কি লিগা আরে ভাই ফাজলামি তো আপনি করতেছেন আপনি তো সাইনবোর্ডে লিখছেন যে সব ধরনের হোম ডেলিভারি দেন আপনি এখন বাচ্চা চাইছি আপনি বলতেছেন এইসব এসব কি তাই না অবশ্যই তাই তো কই আইতে হবে আপনি আমার কোন আমি ডেলিভারি নিয়ে আসতেছি আরে ভাই তার আগে আমার অর্ডারটা বুঝে নেবেন তো ঠিক আছে বলেন আপনি কোন জায়গায় আসবো অর্ডার নিতে আসতেছি আচ্ছা আরে ওই সাথী কি হয়েছে কি তোর দৌড়ানি দিতেছস কেন বন্দুক আরে বন্দুক বন্দুক কিসের বন্দুক কি বন্দুক আরে বন্দুক দেখো কি কইছ আমি বন্দুক মানে কি গ্রামের মধ্যে অস্ত্র ঢুকে গেছে আমারে কি এই গ্রামের কেউ শান্তিতে থাকতে দিব না অস্ত্র ঢুকে গেল হায় হায় রে হায় হায় দূরা
হরাতি তুই আমার বোন না বুন্ডি এই দেখ আমি তোর ভাই দেখ আমার চেহারা কেমন হয়ে গেছে দেখ এই দেখ কেমন হয়ে গেছে তুই আমার টাকাগুলো দিয়ে দে বুন্ডি দিয়ে দে এইবার আসল কথা এইছো তোমার টাকা লাগবে তাই তো তাইলে এতক্ষণ ধরে যে খালি আমার বাক্স করতেছিল এই জন্য তো ভেজালটা লাগছে আচ্ছা দে টাকাগুলি দিয়ে দে 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 বোন দে কত টাকা লাগবে তোমার যা ছিল সব দিবি কত আছিল এই যে তুই কিন্তু আবার কথা বাঁচাচ্ছিস কত ছিল সেটা দিয়ে তোর লাভ কি হ্যাঁ যা ছিল সব দিয়ে দে কত আছিল এটা যদি না কও তাহলে বুঝবো কেমনে টাকা যে তোমারই ওরে আল্লাহ রে এ রাজিয়া আমার কিন্তু সত্যি সত্যি হার্ট ফেলে যাবে কইতেছি আচ্ছা হার্ট ফেল কিসের জন্য হবো তোমার কত টাকা লাগবে কয়ে ফেলাও দরকারের টাকাটা নিয়ে যাও এখন কত লাগবে কও যা দরকার হয় দিবি হ্যাঁ দিলাম তুমি তো আমার ভাই তাহলে এবার ক তুই যদি আমার টাকা নাই নিবি তাহলে এত টাকা কই পাবি আলাউদ্দিনের চেরাক তো বাস নাই ভাইজান এখন তুমি কথা পেঁচাইতাছো তুই আমার বোন না তুই আমার শত্রু আপন মায়ের পেটের শত্রু 500 টাকা দিই কিলো কিরম করে চাইছো কে তুই টাকা দিবি কেমনে দিবি আমি জানি না সব দিবি তুই আমি ব্যবস্থা করতেছি তারা করো গা সব টাকা নিব আমি সব টাকা খারাপ আমি ব্যবস্থা করতেছি কেমনে টাকা নিতে হয় এটা আমি জানি আচ্ছা যাও এই নুরি নুরি বেগম কি হয়েছে আমাকে কি কমো গ্রামের মধ্যে তো অস্ত্র ঢুকে পড়ছে মানে কি মানে অস্ত্র ঢুকছে অস্ত্র হাতে করে নিয়ে যারে পাইতেছে ঠুস ঠাস গুলি মেরে দিতেছে কি বলছো সত্য বলতেছি আপা ডাকাত পড়ছে যারে পাইতাছে অস্ত্র ঠাকায় টাকা পয়সা সমস্ত কিছু কাইরা নিতেছে ও আমার তো এখন হিসাব মিস যাবা আমার ধারণা আপনার জন্য গ্রামের মধ্যে অস্ত্র হাতে মানুষ ঢুকছে বাবরানি দিয়ে বেড়াইতেছে কারণ গ্রামের ব্যাগতে জানে আপনার ব্যাগ ভর্তি টাকা আবাগো ভালোবাসা কই ভালো চাই জন্য কই আপনি ভাগ্যে যান আল্লাহ এটাই কেউ করে চাইতেই চলবো না জানি মায়া কখন ভাঙ্গা এই যে বলক সাহেব গ্রামে নাকি ডাকাত ঢুকছে অস্ত্র ঢুকছে অনেক আগেই তো ঢুকছে আপনি তো পরে শুনলেন কি লিখা যাকে দেখছে তার কাছ থেকে নাকি সবকিছু নিয়ে নিচ্ছে গুলি করছে অস্ত্র যখন কোন ঢুকে কাউরে কি আদর করার জন্য ঢুকে নাকি কিছু কায়রা নেওয়ার জন্য তো ঢুকে কি করব এখন বাগবেন জি জান বাগেন হ্যাঁ তাই তো আল্লাহ গো ও আল্লাহ এই তুমি কই যাইতেছো জানি না জানি না মানে কি অস্ত্র হাতে করে গ্রামের মধ্যে লোক ঢুকে পড়ছে যারে পাইতাছে গুলি করে মেরে ফালাইতেছে ঠেক দিয়া যা পাইতাছে সব নিয়ে যাইতেছে আর তুমি জানো না মানে এই আবার তুমি বাড়াই বাড়াই কইতেছো না হাই রে কপাল আমি বাড়াই কমু কিসের জন্য নিজের চোখে দেখছি অস্ত্র নিয়ে মানুষ ঢুইকা যার যা পাইতাছে কায়রা নিতেছে ও আমার মনে হয় কি তুমি যে টাকা নিয়ে গ্রামে আসছো এইটা তারা টের পেয়ে গেছে এই জন্য আসছে তুমি বাইরে যাইও না এই সত্যি নাকি সত্যি মানে কি খারা সত্যি কথা কইতাছি ও খোদা তাহলে তো গুলির শব্দ শুনছি তাহলে আমি কি করবো হ্যাঁ পলাও জানে বাঁচতে চাইলে পলাও পলামো বাড়িতে যাওয়া ঠিক হবে না না কোথায় পলামো উত্তরে যাইবা না দক্ষিণে যাইবা বেবি খুশি তুমি পলাও আমি পলাইতাছি তুমি সরো
কিছু ভাবি আপনি এইরকম করতেছেন কেন ভাবি? ওরে ভাই ওরে ভাই গো, গ্রামের মধ্যে অস্ত্র নিয়া মানুষ ঢুকছে আপনার ভাইয়ের খোঁজে। এতক্ষণ মনে হয় বাড়ির কাছাকাছি আইসা পড়ছে। ভাইয়ের খোঁজে? ও এই কথা তোমার মাথায় আসে নাই? না ভাইয়ের খোঁজে না, আমনের খোঁজে আসছে। আপনার ভাইয়ের তো এই গ্রামের মধ্যে কোনো শত্রু নাই? কি কোন ভাবি আসলে? আরে দূর, আসলে নাকি আমি নকলে বলতেছি নাকি? আমার নিজের চোখে আমি দেখছি অস্ত্র নিয়ে গ্রামের মধ্যে ঢুকতে। আমার ধারণা তারা এতক্ষণ আমার বাড়ির কাছাকাছি আইসা পড়ছে গো। আচ্ছা ভাবি এখন তাইলে কি করি কোন তো? বাইরে যান জানে বাঁচতে চাইলে এখন বাইরে যান। কি কোন ভাবি? কই যাই ভাবি? ভাবি ভাবি জানে বলি যারা অশান্তি নিয়ে সবাই ঢুকবে। আমার কাছে কিছু নাই, টাকা পয়সা কিছু নাই, কিছু নাই আমার কাছে। না 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 বিশ্বাস করেন, আজকে ব্যাগ একদম খালি, আজকে টাকা তোলার দিন না। আরে বেশি কথা বলে। আমি তো ওই বন্দুক নিয়ে যারা সারা গ্রাম দৌড়াই বেড়াইতেছে, ভয় দেখাইতেছে, মাইরে ফেলবে কইতাছে, আমি তো তাগুর দলের লোক না। তাহলে আপনি কেটা? আমি হইলাম তাগর দৌড়ানি খায়া পলানোর মতো লোক, আপনার মতো লোক। তাহলে আপনি এখানে কি করতেছেন? যান যান অন্য জায়গায় যান। কেন কেন? আমি একটা নারী দেখতেছেন না এখানে লুকাইছি, এখন আপনি এখানে থাকলে সেটা মানুষ কি বলবে, কেমন দেখায়? এইটা কি করলেন আপা? বিপদের সময় নারী কি আর পুরুষ কি? না না এটা ভালো দেখায় না, আপনি যান যান এখান থেকে। ভালো দেখায় না না? আর গুলি খেয়া মরে যাইতে ভাল লাগবে না? চুপ কইরা এখানে বসে থাকবেন, নাহলে কিন্তু একদম ধরাই দেবো। ভাবি কিসে? বাইরে কি করো? ঘরে আসো। তুমি বাইরে আসো। আর তুই ঘরের মধ্যে আয় তো, কথা আছে। আরে কি হয়েছে? তুমি বাইরে আসো, বাইরে এসে তো কথা কওয়া যায়। বাইরে যাওয়া যাবে না দেখুন, ঘরের ভিতরে আয় তোর আল্লাহ দোহাই লাগে, মেলা কিছু ঘুরতে গেছে বলবো। আচ্ছা খোলো খোলো। কি হয়েছে? চোরের মতো ঘর বন্ধ করে পড়েছো কে দিনে দুপুরে? কি কি ঝামেলা হয়েছে? সারা গ্রামের মধ্যে অস্ত্র হাতে মানুষ ঢুকে পড়ছে। তোমারে খুঁজে, তোমারে। আমারে খুঁজবে কেন? ওরা যায় না গেছে, তোমার ভাইয়ের টাকা এখন তোমার কাছে। তাই তারা টাকা নিতে আসছে? হ্যাঁ টাকাই নিয়ে আসছে তারা। প্রমাণ নিয়ে আসছে এই টাকা যে তাদের? অবশ্যই প্রমাণ নিয়ে আসছে। কি সে প্রমাণ? কি? বন্দুক। বন্দুক, এই বন্দুক যার হাতে থাকে তার কাছে আপনা আপনি সবকিছু প্রমাণ হয়ে যায়। সবকিছু তারা যায় না যায় রাজিয়া। আচ্ছা দেখি রেডিও বাবুলে ফোন দিয়ে দেখি আসলে খবরটা কি। বেটার একটা ঠিকই যে ঘটছে এটা প্রমাণ হয়ে যেতেছে কিন্তু। হ্যাঁ ডিস্টার্বে ফোন দিছে, পুরো বন্ধ করেছে। কেডা ডিস্টার্ব কেডা? রাজিয়া একদম বন্ধ। সুন্দর, আমি তোমার আমার কথা কই, জিনিসটা একদম পরিষ্কার। দীপা আইতাছে, পুলিশ ভাবতেছি যাদের ওরা পুলিশ না, দীপার সিকিউরিটি। আর তুমি নিশ্চিত থাকো আমাদের অস্ত্রটা ওরা খোঁজ করবো না। বেটা মনের ভিতরে ভয় থাকলে সিকিউরিটি গার্ডেরও পুলিশ মনে হয় না রে দোস্ত। এই জিনিস নিজের কাছে রাখুন দেবো না, না রাখলেও কিন্তু প্রবলেম আছে। যাগো অস্ত্রটা ওরা কিন্তু খুঁজবো,
আর গ্রামের প্রত্যেকে জানে এই জিনিসটা আমার কাছে আছে, বুঝছো? আমার মনে হইতেছে কি দোস্ত, জিনিসটা আমাকে চেয়ারম্যানের জানায়া তারপর থানায় দিয়ে দিই। চেয়ারম্যানে যদি জানে তাহলে গ্রামের সব মানুষ জেনে যাবো যে জিনিসটা ওনার আমার কাছে নাই, বেজাল থেকে বেঁচে গেলাম। থাক না দু একটা দিন আঙ্গুর কাছে থাকলে কি করবি? এই যে মনে করো যে ছোটবেলায় আমরা দেখছি না চোর পুলিশ খেলা, গুল্লি গুলি খেলা, আচ্ছা এটা বাদ দে, তোর একটা ব্যবস্থা করে আমার একটা বোর্ডে নিয়ে দেস না। ওই যে দরগা টরগা গিয়ে দেখছি না যে বোর্ডের মধ্যে বেলুন থাকে ঠাস ঠুস করে হুডায়। তুই ফুটাবি? না আমি বাড়া দিব, দেখার করে টেহা দেবো আর কি। পাগলামি তো বাম্পার ফলন চলতেছে রে। আচ্ছা বাদ দে, আমি না দেখছি কি জানোস, এটা আতললি বুকের ছাতিটা ফুলে জায়গা, ব্যায়াম করলে তো মনে কর বুকের ছাতিটা এমনি ফুলে জায়গা, আর মাঝে মধ্যে চোরটা সাইজ করলাম, অসুবিধা কি? তুই চেয়ারম্যান গিয়ে কবি, ভাইঙ্গা কবি জিনিসটা, বুঝছস? তারপরে জমা দানোর ব্যবস্থা করবি। তুই ওখানে যা, আজকেই করবি? আজকে এই জিনিস হাতে থাকলে বিপদ আছে দোস্ত, মন মানসিকতা চেঞ্জ হয়ে যায়, বুঝছস? খালি ফুটাইতে ইচ্ছা করে। তাই নাকি? হ বেটা, এই জিনিস লগে থাউনের পরে যারা মাথা ঠান্ডা রাখতে পারে তারা তো বিশাল বড় মানুষ রে। আমার হাতে একটু দেস, আমি আবার একটু আতলুম। আমার আর কাম নাই, বুঝছো? চেয়ারম্যানটা জানা, আমি একটু দীপার ম্যানেজারের লগে দেখা করে রাখি। যাইতে যেতে একটা ব্যায়াম করি, এই যে গাড় ঘুরে যাস না, দেখ ভালো লাগবে না। আচ্ছা আমি আমাদের ব্যাপারে করে দিই, তোর ভালো লাগবে না। এই ব্যায়ামটা ঠ্যাংসা ঠ্যাংসা নামা, উষা নামা, বাম নামা, ডাইন দা বাম, এমন করে খেলি গা, এটা ভালো লাগবে। আরে দুইজন মিললে এখানে খাটের মধ্যে ঘুমাইতেছে। কি? না 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 না, বিশ্বাস করেন উনি একলা ঘুমাইতেছিল, আমি ওনার লগে ঘুমাইতেছিলাম না। ছোটবেলায় তার লগে একটা প্রেম ছিল। আরে আপনি কি পাগল নাকি? তা আপনার কি মনে হয় সে মায়ের পেট থেকে নায়িকা হয়ে আসছে আর আমি ডেলিভারি ম্যান হয়ে আইছি? আপনার জন্য আসে নাই, ওনার জন্য আসে নাই। তাইলে কি আপনার জন্য আসছে? আমার জন্য আসে নাই। তাইলে আপনার এই বসেন। আরে রাখারা তারা কোয়া বলা করতেছিল, তোমারে আজ তারা গোনা বিরাস ফায়ার কুইরা বুক নাকি জান যায়